নদিয়ার চাকদহের স্বামী বিবেকানন্দ সেন্টেনারি স্কুলের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে মৌ চুক্তি স্বাক্ষরিত হলো। ইস্টবেঙ্গল ক্লাব স্কুল অফ এক্সেলেন্ট ফুটবল ট্রেনিং চাকদহের সুনাম প্রসিদ্ধ এই বিদ্যালয়ে অনুষ্ঠিত হতে চলেছে। মৌ চুক্তি স্বাক্ষরিত এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল ক্লাবের ফুটবল সচিব সৈকত গাঙ্গুলি, ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক বিকাশ পাজি, বিদ্যালয়ের ট্রেজারার তথা ফুটবলার সুব্রত দে সহ বিশিষ্টজনেরাও। বিদ্যালয়ে পঠন পাঠনের পাশাপাশি সাংস্কৃতিক আঙ্গিনায় ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক চেতনা বৃদ্ধি করতে প্রতি বছরের মতো শুক্রবার অনুষ্ঠিত হলো বিদ্যালয়ের এই বিশেষ অনুষ্ঠান। খেলাধুলার মানকে আরও ত্বরান্বিত করতে বিদ্যালয়ের মুকুটে সংযুক্ত হলো ইস্টবেঙ্গল ক্লাবের মৌ চুক্তি, যা আগামী দিনে এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পেতে চলেছে ফুটবল খেলার মাধ্যমে ইস্টবেঙ্গল ক্লাবে ফুটবল খেলার সুযোগ। স্বামী বিবেকানন্দ সেন্টেনারি স্কুলের মুকুটে এই পালক যুক্ত হওয়ায় খুশি সকলেই। কি বলছেন বিশিষ্টজনেরা এবং বিদ্যালয়ের ট্রেজারার, আপনারা শুনুন এই বাংলার সংবাদে। বাংলার সাথে মানুষের পাশে। নদিয়ার চাকদহের কামালপুর থেকে সমীর দাসের রিপোর্ট। আমরা ইস্ট বেঙ্গল ক্লাব স্কুল অফ এক্সেলেন্স বলে একটা ফুটবল ট্রেনিং প্রোগ্রাম আমরা চালাই। এটাতে বিভিন্ন স্কুলের সঙ্গে আমরা অ্যাটাচড হই এবং আপনারা জানেন ইস্ট বেঙ্গল ক্লাব একটা 106 বছরের পুরনো ক্লাব, কাজেই ফুটবল বা বাকি খেলা সংক্রান্ত সমস্ত বিষয় আমাদের কাছে একটা টেকনিক্যাল নলেজ রয়েছে। তো আমরা একটা প্যানেল বানিয়েছি কোচেদের, যার প্রধান হচ্ছে এক্স ইন্ডিয়া ক্যাপ্টেন বিকাশ মাঝি, যিনি এখানে এসেছেন আজকে। তো আমরা বিভিন্ন স্কুলে এই ট্রেনিং প্রোগ্রামগুলো চালাই। তো চাকদাতে স্বামী বিবেকানন্দ সেন্টিনারি ইনস্টিটিউশনের সঙ্গে আমাদের একটা কথাবার্তা চলছে এই প্রোগ্রামটা এখানে আনার জন্য। উনি অনেক সাপোর্ট করছেন এই ব্যাপারটাতে। আজকের দিনে খেলা, বাচ্চাদেরকে যত বেশি আমরা খেলার মাঠে আনতে পারবো তত ভালো, কারণ সবাই যে বিরাট বড় খেলোয়াড় হবে তা নয়, কিন্তু এই মোবাইল ডিজিটাল এডিকশন থেকে বেরিয়ে অন্তত ফিজিক্যাল ফিটনেসটা বজায় থাকবে, যেটা থাকলে বাকি কাজ যাই করুক, পড়াশোনা করুক, গান বাজনা করুক, যাই করুক, সেটা ভালোভাবে করতে পারবে। তো এটা মাথায় রেখেই আমরা সমস্ত জায়গাতে পশ্চিমবাংলার এরকম প্রোগ্রাম নিয়ে যাচ্ছি। সেই উদ্দেশ্যেই আমরা এখানে এসেছি। চাকদায় এর আগে এসেছে আমাদের ক্লাবের তরফ থেকে এসে, এটা প্রথম এটা প্রথম চাকদায় হচ্ছে। এই যে ট্রেনিং করিয়ে এদের আগামী দিনে ভবিষ্যৎ কিভাবে, এদের আমরা একটা চক করেছি, মানে একাডেমি বা ট্রেনিং স্কুল তো প্রচুর আছে, কিন্তু এখানে একটা জিনিস প্রবলেম হয় হচ্ছে একটা জায়গার পরে তারা কোথায় যাবে সেই উদ্দেশ্যটা বা সেই প্ল্যাটফর্মটা থাকে না। ইস্ট বেঙ্গল ক্লাব ভারতবর্ষের একমাত্র ক্লাব যে সমস্ত বয়স ভিত্তিক যে টিম সেটা আমরা রেখেছি এবং মহিলাদের টিমও রেখেছি। আপনারা হয়তো জানেন যে ইস্ট বেঙ্গলের মহিলা টিম এই মুহূর্তে ভারতবর্ষের ন্যাশনাল চ্যাম্পিয়ন এবং সাউথ এশিয়ান ফেডারেশন চ্যাম্পিয়ন হয়ে এসেছে কিছুদিন আগে। এএফসিতেও কোয়ার্টার ফাইনালে পৌঁছে একটুর জন্য নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করতে পারেনি। তো আমরা পুরো প্ল্যাটফর্মটা আমাদের কাছে রেডি। যারা খেলায় শাইন করবে তাদের প্রত্যেকটা একদম মানে সিনিয়র টিম অবধি যাওয়ার একটা রূপরেখা আমাদের সামনে রেডি হয়েছে। এটা ডিপেন্ড করে যতজন অ্যাটাচড হবে। তো অন্তত এখানে আমরা এক্সপেক্ট করি এরা চাকদায় যদি একটা স্কুল হয় সেখানে অন্তত হয়তো 50 জন থেকে হয়তো শুরু করে আস্তে 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 বাড়বে। আর কবে থেকে শুরু করতে চান? আমরা আমাদের ইনফ্রাস্ট্রাকচার রেডি, বাকি কাজকর্ম ওনাদের সঙ্গে চলছে, হলেই শুরু করে দিতে পারবো। আমরা আশা করি আগামী 1 মাসের মধ্যে চালু করে দিতে পারবো। আমরা এসেছি চাকদার স্বামী বিবেকানন্দ স্কুলে। আমরা একটা প্রজেক্ট করা হয়েছে, ওই আগে প্রজেক্টের সব কিছুই আগে এসে তো দেখিয়ে গেছি আমরা। দে আর ইন্টারেস্টেড। বেশ করে স্কুলের যে কর্ণধার মানে বাপ্পা, ও ফুটবল খেলেছে, তো হয়তো ব্যাড লাক বড় ক্লাব খেলতে পারেনি, কিন্তু ছোটো ছোটো ক্লাবে বেশ কয়েক বছর খেলেছে, ফুটবল খেলেছে। খুব ইন্টারেস্টেড এই ব্যাপারটা করা। তার জন্যে আমরা এখানে এসেছি। আমাদের একটা প্রজেক্ট করেছেন আমাদের ফুটবল সেক্রেটারি নিজুদা অফিসে সবাই মিলে বসে ওরা চিন্তা ভাবনা করেছে যে বাংলার ফুটবলটা একসময় স্কুল লেভেল থেকেই কিন্তু সব কিছুই হতো আর কি। তাই এখন কেন হচ্ছে না বাংলার ফুটবল আস্তে আস্তে, মানে কেন বাঙালি ছেড়ে আসছে না। এবার চিন্তা ভাবনা করলে স্কুল লেভেল থেকে যদি আমরা ধরি, তাই আমরা সেসব করে প্রজেক্ট করে আমরা ইতিমধ্যেই 4-5টা স্কুলের সঙ্গে টাই আপ করেছি। সেই স্কুলগুলো মানে মোটামুটি
যা শুরু করেছিল তার থেকে আমরা কয়েকটা ভিজিটে কয়েক জায়গায় গিয়েছিলাম, বেশ ইমপ্রুভ করছে। সুতরাং মানে মানুষ পারে না তো এমন কিছু কাজ নেই। ওয়ার্ক হার্ড, পরিশ্রম করলে মানুষ সব কিছুই করতে পারে। তাই আমরা ক্লাবের তরফ থেকে আমাদের সব মানে মানে আমাদের শিক্ষিত কোচ আছে, তাদের আমরা অ্যাপয়েন্টেড করে দেবো। lively performance. Let us appreciate all the dancers who work hard to give such a wonderful performance. Give a round of সবার প্রথমে আমি ধন্যবাদ জানাবো আমাদের ভারতীয় ফুটবলের নক্ষত্র বিকাশ পাজি মহাশয়কে। আমার স্কুলে যে সময় নষ্ট করে এসছে বিকাশ দা, তার জন্যে আমরা স্কুলের পক্ষ থেকে অনেক প্রাউড ফিল করছি। তার সঙ্গে উপস্থিত আছেন এই মুহূর্তে আমাদের স্কুলে, যেটা চাকদাবাসীর একটা গর্বের দিন। আজকের দিনে আমাদের ইস্টবেঙ্গল ক্লাবের সচিব মিস্টার গাঙ্গুলি আমাদের মধ্যে উপস্থিত। এছাড়া উপস্থিত আছেন আমাদের ইস্টবেঙ্গল ক্লাবের কোথায় গেলে এক্সিকিউটিভ বুদা। আমি প্রত্যেককে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। তাদের এই উপস্থিতি আমাদের আজকের এই যে অনুষ্ঠানকে আরো উজ্জ্বল করেছে। আর যে উদ্দেশ্য নিয়ে ওনাদের এখানে আসা, তার প্রধান মোটো হচ্ছে, দেখুন, ইস্টবেঙ্গল ক্লাব মানে ফুটবল খেলা। আদার্স খেলা তো স্পোর্টস তো আছেই, কিন্তু মেনলি হচ্ছে ফুটবল। ফুটবলকে কেন্দ্র করে ইস্টবেঙ্গল ক্লাব এবং মোহনবাগান ক্লাব, এই দুটো ক্লাব বেশি আছে কিন্তু ফুটবলকে কেন্দ্র করে। আর আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এই ফুটবলটাকে আমাদের স্কুলে নিয়ে আসা। তার প্রধান মোটো হচ্ছে আমাদের যে ছোট বাচ্চারা আছে 6 বছর থেকে 18 বছর, এই বাচ্চাদের এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে, দেখবেন ম্যাক্সিমাম বাচ্চারাই মাঠ ছেড়ে মোবাইল মুখো। খেলাটাকে তারা মোবাইলের মধ্যেই আয়ত্ত করে ফেলেছে। গার্জিয়ানরা কিছু বলে না, তারা মাঠে পাঠায় না। প্রত্যেক বাড়িতেই একটা দুটো করে বাচ্চা, এই হাত পা ভাঙবে বলে ফুটবল খেলতে তো পাঠাই না। এবার আমরা চাইছি এই পরিবেশটাকে চেঞ্জ করে যাতে ফুটবলটাকে আবার মাঠে ফিরে আনা যায়। ফুটবল খেললে কি হবে, যে সবাই যে ইন্ডিয়া টিমে খেলবে, বড় প্লেয়ার হবে, সেটা নয়। কিন্তু শারীরিক পরিকাঠামো, মানসিক পরিকাঠামো গঠন করতে গিয়ে ফুটবল খেলা খুবই প্রয়োজন। আমি শুধু ফুটবল না, যে কোনো স্পোর্টসকেই বলবো যে যেন মা বাবা আমাদের উদ্দেশ্যে বলবো, আপনারা বাচ্চাদেরকে মাঠে পাঠান। সেটা ফুটবল খেলুক, ক্রিকেট খেলুক, হকি খেলুক, কাবাডি খেলুক, সেটা ব্যাপার নয়। শারীরিকভাবে মানসিকভাবে গঠন যদি তৈরি করতে হয়, তাহলে কিন্তু আমাদের মাঠে পাঠাতেই হবে। সেই উদ্দেশ্য নিয়েই আজকে ইস্টবেঙ্গল ক্লাব আমাদের কাছে এসছে, আমরা ইস্টবেঙ্গল ক্লাবের কাছে পৌঁছেছি। এদের একটা আমাদের যে মোটো আছে, যে ইস্টবেঙ্গল ক্লাবের সহযোগিতায় আমরা আমাদের স্কুলে একটা প্রশিক্ষণ কেন্দ্র চালু করব, যেটা পুরোপুরি দেখাশোনা করবে ইস্টবেঙ্গল ক্লাব। আর আরেকটা জিনিস, সেটা সবচেয়ে সম্পূর্ণ ইম্পর্টেন্স, আমাদের এই গ্রাম বাংলা, যেটা আমাদের সময় খুব সমস্যা হতো, যে আমরা যখন একটু বেটার পারফর্ম করতাম, কোথায় যাবো বুঝতে পারতাম না। যার ফলে আমাদের মফস্বলের প্রচুর ছেলে মেয়ে হারিয়ে গেছে। একটা লেভেলে গিয়ে তারা আর খুঁজে পায় না কোথায় যাবে। কিন্তু এখানে সেই সুযোগটা আছে, যে বেটার পারফর্ম করবে তারা আমরা সরাসরি ইস্টবেঙ্গল ক্লাবেই পৌঁছে দিতে পারবো। একটা বিগ প্ল্যাটফর্ম, ইন্ডিয়া লেভেল প্ল্যাটফর্ম তারা পেয়ে যাবে। এর জন্য আমি সমস্ত গার্জিয়ানদের অনুরোধ করব, আপনারা যারা আমাদের স্কুলে পড়েন বা যারা পড়েন না, তারা আমাদের স্কুলে আনুন, এসে আমরা এই ফুটবল ক্যাম্পে ভর্তি করুন। দেখুন মহাশয়, আপনাকে তো সামনে ক্লাস অ্যালটমেন্ট কি হবে, খাতা কে দেখবে ইত্যাদি একটা একটা হ্যাপাজার্ড অবস্থা হয়। ঠিক সেরকম রাজা শুয়ে পড়েছেন, কে কি অ্যাডমিনিস্ট্রেশন করবে, কে কি কাজ করবে না করবে, কেউ বলার নেই। সময় বলছে মহামন্ত্রীকে, মহামন্ত্রী আপনি আসুন, রাজাকে বলুন, শুয়ে পড়েছেন।